ড্র তে তুমি কিভাবে ফিট টু পার্ট ইউজ করবে সেটা দেখো কিভাবে রেডি করা যাচ্ছে। আমরা একটা এক্সাম্পল টেক্সট লিখে নিয়েছি, ন্যাশনাল বোর্ড অফ টি এন্ড কম্পিটিটিভ এডুকেশন, এর উপরে ইউজ করে আমি একটা সাপোজ ধরে নাও রবার স্ট্যাম্প ফরম্যাট বানাবো। তো কিভাবে করব, তার জন্য একটা সার্কেল সিলেক্ট করছি। সার্কেলটাকে আমরা একটা পারফেক্ট সার্কেল ড্র করব। পারফেক্ট সার্কেল ড্র করার পরে আমরা কি করছি, এখানে একটা আবার একটা ওর উপরে আমি কপি পেস্ট করে নিলাম একটা সার্কেলকে, ওটাকে একটু ছোট করব। এবার কি ছোট করলাম দেখতে পেলে। হওয়ার পরে এবার আমি কি করছি, বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পরে এখান থেকে এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এটাকে একটু মোটা করে দিলাম। হওয়ার পরে আমরা কোথায় যাব, এই টেক্সট অপশনে আসবো। টেক্সট মেনুতে আসার পরে এখান থেকে ফিট টু পাথ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার জিনিসটা এরকম আসবে। আমি যখন এবার এই শেপের ভেতরে ঢুকবো তখনই দেখো অটোমেটিক ওই শেপের অনুযায়ী আসছে। এবার দেখো নিচের দিকে জায়গাটা জড়িয়ে যাচ্ছে। ওই জমাটাকে কি করে আমি তাহলে আটকাবো, জমাটাকে আটকাতে গেলে আমাকে কি করতে হবে, লেখার সাইজটাকে ছোট করতে হবে। ছোট করা মানে ওখানে ওটা আসবে, দেখো আসলো। হওয়ার পরে এটা এসে গেল। এবার এখান থেকে আমাকে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমাকে সরাতে হবে। কি করে তাহলে আমি এই লাইনটাকে সরাবো, এইখানে একটা ক্লিক করবে। সর্বপ্রথম একটা ক্লিক করলে, ক্লিক করার পরে এই মুহূর্তে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে আছে। যদি ডিলিট করো তাহলে কিন্তু লেখাটা ডিলিট হয়ে যাবে। তাহলে কি করতে হবে, একবার ক্লিক করেছো, ক্লিক করার পর আবার একবার ক্লিক করবে এই লাইনে, তবে এই লাইনটা সিলেক্ট হবে। হওয়ার পরে ডিলিট, কিবোর্ড থেকে তবে তুমি ডিলিট করতে পারবে এই লাইনটা। ডিলিট করার পরে এই যে আছে আমার এখানে এই লাইনটা বাইরে, এই লাইনটাকে আগে অ্যাডজাস্ট করে নাও। এই লাইনটাকে অ্যাডজাস্ট করে নিলে, নেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কপি করে নিলাম। ওটাকে কপি করে এর ভিতরে আমি পেস্ট করছি ঠিক এই জায়গায়। তাহলে এবার এই জায়গাটায় আমি একটা স্টার বসিয়ে দিচ্ছি। স্টারটা নেব কোথা থেকে, স্টারটা নেওয়ার জন্য এই টুলটায় আসছি আমরা। এখান থেকে পলিগন অ্যান্ড টুলের ভেতরে স্টার থাকে, স্টার সিলেক্ট করলাম। এর ভেতরে আমি একটা স্টার ড্র করে দেবো। একটা স্টার ড্র হওয়ার পর এখান থেকে কালার করে দিচ্ছি। কালার করে দেওয়ার পরে, কালারটা ড্র করে দেওয়ার পরে তাহলে এই জিনিসটা আমার রেডি হবে। এবার যখন রবার স্ট্যাম্প ফরম্যাট রেডি হয়, কেউ এটা করতে পারে, ধরেন এর ভেতরে আবার কেউ ইএসটিডি দিতে পারে। তাহলে সেই ইএসটিডিটাকে সে কিভাবে দেবে, তার জন্য আমি একটা আবার এখানে টেক্সট লিখে নিচ্ছি। ইএসটিডি বলে দিলাম। দেওয়ার পরে আমরা ওখানে করে দিলাম 2020। তারপর এই ইএসটিডিটাকে আমি চাইছি কি করতে, এই যে সার্কেলটার মাঝখানে আনবো। কিভাবে সার্কেলটার মাঝখানে আনবো, ফার্স্টে আমি টেক্সটটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখান থেকে শিপ চিপে এই বর্ডারটায় ক্লিক করব। ক্লিক করার ফলে দুটো জিনিস আমার একসাথে সিলেক্ট হয়েছে। কিবোর্ড থেকে সি প্রেস করব, সেন্টার ই প্রেস করব, তাহলে এটা এবার মাঝখানে এসে গেল। এবার আমি এটাকে আমার ফরম্যাটের জন্য ব্যবহার করতে পারি, রবার স্ট্যাম্পের জন্য। জিনিসটা তাহলে বোঝা গেল কিভাবে একটা রবার স্ট্যাম্প ফরম্যাট রেডি হলো এখন। ঠিক আছে, এটা একটা ইউজ করবে। এর সাথে আর একটা কাজ দিচ্ছি। ঠিক আছে, এর সাথে ফিট টু পাতের একটা কাজ শিখলে টেক্সটের উপর বেস করে আর একটা জিনিস ইউজ করবো, খুব মজাদার জিনিস। এই সাপোজ ধরে নাও আমরা একটা ইনস্টাগ্রামের লোগো রেডি করবো। ধরে না এরকম একটা ইনস্টাগ্রামের লোগো রেডি করবো। তাহলে এই লোগোটাকে আমি কিভাবে রেডি করতে পারি, আমি এটাকে কপি করে নিয়ে করে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটাকে আমি কিভাবে বানাবো এখানে, তার জন্য আমরা একটা কি করছি, একটা স্কোয়ার নেব। পারফেক্ট একটা স্কোয়ার নিচ্ছি। স্কোয়ার নেওয়ার পরে আমরা কি করব, এই কোণগুলোকে, চারটে কোণকে আমি রাউন্ড করব। কিভাবে রাউন্ড কনভার্ট করব, এইখানে যে আমার এডিট কর্নার আছে এটাকে আমরা লক করব। লক করার পরে এই যে 0 0 আছে এটা আমার চারটে কোণ। এই চারটে কোণের কোনো একটা কোণকে আমি লক করা অবস্থাতে 1 প্রেস করে এন্টার প্রেস করা মানে লিখে দেখো চারটে কোণ একই সাথে রাউন্ড হয়ে গেছে একই মাপে। ঠিক আছে, হওয়ার পরে এবার আমি কি করব, এর ভেতরে
সিলেক্ট করলাম এটাকে। সিলেক্ট করার পর ঠিক এই টুলবারের নিচে আছে ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল, ওইটাকে চেপে ধরে রাখলে ওর ভেতরে আসবে মেশ ফিল টুল। তাহলে মেশ ফিল টুলে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আসার পরে এবার আমাদের সামনে যেরকম দেখবো ঠিক সেই অনুযায়ী কালার করবো। যেমন আমি ধরলাম এইখানে আমার কি কালার আছে, ইয়েলো টোনের কালার আছে, তাহলে আমি এখান থেকে সেই ইয়েলো টোনের কালারটাকে রেডি করবো। এখানে কালারটাকে চেপে ধরবে, ওর একটু ডিপ কালার এখানে আসতে থাকবে। ঠিক আছে, কালার না পাও এখান থেকে আমরা আরো অন্য জায়গা থেকেও রেডি করতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, আগে একটা কালার আমরা রেডি করে নিতে পারি। একটা কালারকে রেডি করে নিচ্ছি, কালার লেয়ারটাকে এই নিলাম। ঠিক এই লেয়ারটাকে আমরা কপি করবো, এসে গেল এখানে আমার নিচে। নেক্সট আমরা আর একটা করতে পারি, এটা খুব মানে একদম ডিপ, তো তুমি যদি বানাতে চাইছো কালার গুলো ধরে ধরে তো সেম ভাবে বানানো যাবে এইভাবে। Next, আমি আবার আই ড্রপার নিয়ে নিচ্ছি, এখান থেকে এরকম একটা কালার লেয়ার নিয়ে নিলাম। দেখো এখানে আসতে থাকবে যত তুমি কালারের লেয়ার তুলতে থাকবে, সেম ভাবে বাকিগুলোর ক্ষেত্রেও আমরা করবো। আর একটা রেড কালার আমাদেরকে একটুখানি লাগবে, কারণ রেডটা না হলে কাজে অসুবিধা হবে। আমাদের কাছে কালার গুলো এসে গেছে, এটাকে এবার আমরা ডিলিট করে দিতে পারি, এটা আমরা এবার এই ক্ষেত্রে কি করবো, এখান থেকে মেসফিট টুলে আসছি, মেসফিট টুল অ্যাক্টিভেট আছে। ঠিক আছে, এবার এখান থেকে যখনই আমি কালার করতে থাকবো কালারটা আসবে। আসছে, এই লেয়ারে আমার দরকার যেটা সেই কালারটাকে আমি ইউজ করছি। ঠিক আছে, এর দরকার এই ধরনের কালার, এইখানে একটু রেড টোনের কালার দরকার। মানে যেখানটায় তোমার যেই রকম কালার দরকার পড়বে তুমি সেইখানটাতে সেই রকমের কালার ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ এরকম ব্যবহার করছি আমি। দেখো প্রায় আমরা এরকম ভাবে একটা সেপ রেডি করছি। এবার এখানে আমরা আরো কিভাবে রেডি করতে পারি আমাদের সেপটা, এই যে একটা বেসিক সেপ আমরা রেডি করলাম, এর এখান থেকে বর্ডারটা আমরা তুলে দিলাম রাইট ক্লিক করে। এখানে এর ভেতরে এবার আমরা একটা কি করব, এই সেম সাইজেরই আমাকে একটা বানাতে হবে, কপি পেস্ট করছি, ওটাকে আমি ছোট করে নিলাম এর ভেতরে। ঠিক আছে, ছোট করে নেওয়ার পরে এখানে এর ভেতরে কালার আছে, কালারকে তুলে দেবো, ক্রসে গিয়ে লেফট ক্লিক করলে কালার উঠবে। ঠিক আছে, বা আমরা সাদা করে দিতে পারি, সেরকম কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছি সাদা। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি সাদা দরকার, সাদা দরকার নেই, আমাদের দরকার কি বর্ডার। তাহলে বর্ডার তুলতে হবে, বর্ডার তোলার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে দেখুন আমি কালারটাকে তুলে দেবো। ঠিক আছে, দেখো কালারটা উঠে গেল, উঠে যাওয়ার পরে এবার বর্ডারটাকে মোটা করতে হবে। বর্ডারটা সাদা করতে শুরু করেছি, শুরু করার পরে বর্ডারটাকে আমরা মোটা করব। আর একটু মোটা করলে ভালো।
এটা বেশি কার্ভ আছে, এখানে কার্ভ কম, তাহলে কার্ভ আমাকে রেডি করতে হবে। কার্ভ যদি তুমি রেডি না করো স্বাভাবিক করতে পারবে না। তাহলে কার্ভগুলো কি করে রেডি করবে, এখান থেকে আমরা কার্ভটা রেডি করবো যেরকম ভাবে। তাহলে এই অপশন থেকে ফার্স্ট আমরা আগে বর্ডারটাকে শুরু করে চেক আউটের জন্য, চাইলে নাও রাখলে নাও করতে পারি, এটাকে এর উপর বেস করে আমরা করতে পারি যে এতটুকু জিনিস, এই এতটুকু জিনিসের উপর বেস করে করতে পারি। যদি মনে করি যে এর কার্ভ আমরা আরো বাড়াবো, তাহলে আমরা কার্ভগুলোকে নিয়েও বাড়াতে পারি। এখান থেকে এটা তোমার কনভার্ট হয়ে আছে কিসে, কনভার্ট টু কার্ভে কনভার্ট হয়ে গেছে। সেই কারণের জন্য এইখানে আমরা যেরকম একটা স্কোয়ারের সময় ড্র করতে পারি সেই অপশনটা পাচ্ছি না এইটাকে। ঠিক আছে, আমরা এইরকম অবস্থাতেও রাখতে পারি, কোনো অসুবিধা হবে না। এবার এর উপর বেস করে আমরা একটা সার্কেল করে নিতে পারি। এটাকে আমরা বর্ডারটা মোটা করে দিচ্ছি। এটা মাঝখানে আনবো, সেম ভাবে সিলেক্ট করে, সিলেক্ট করলাম স্কোয়ার আর সার্কেলকে, সি অ্যাড, দেখো মাঝখানে এসে গেল। আর এই কোণে ছোট্ট একটা সার্কেল বসবে, তাহলে কোণে আমরা একটা ছোট্ট সার্কেল ড্র করে দেবো। হলো, এটাকে সাদা করে দেবো, বর্ডার কি ইরেজ করে দেবো। তাহলে এবার এটাকে আমি সরিয়ে দিলাম। তাহলে একটা বেসিক ইনস্টাগ্রামের লোগো তোমরা এইভাবে রেডি করতে পারো। এটাকে হুবহু ডিটো তোমরা রেডি করতে পারবে, যেরকম ভাবে তোমরা দেখলে সেম ভাবে হুবহু রেডি করতে পারবে, যেরকম এখানে আছে। সেম হুবহু বানানো যায় এই রকম মেথডের উপর বেস করে, খুব সহজে বানাতে পারবে। যদি এটাকে আমরা আরো অন্য অনেক রকম মেথডে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল দিয়েও বানাতে পারি, ইন্টারঅ্যাক্টিভ ফিল টুল উপর বেস করে বানাতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি খাটতে হবে। ফিল টুল দিয়ে খুব সহজে বানাতে পারবে কাজটা, এবং খুব কুইক। তোমাকে যদি বলা হয় 1 মিনিটের ভেতরে বানাতে, 1 মিনিটের ভেতরে তুমি বানিয়ে ফেলতে পারবে। ঠিক আছে।